আজকে পুলিশ হেফাজতে ট্যাংরার দে ব্রাদার্স বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রণয় দে। হাসপাতাল থেকে ছাড়া হবে নাবালককেও। আপাতত সরকারি হাসপাতালেই থাকবেন দুজন, প্রণয় দে এবং তার পুত্রকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। আর অন্য ভাই প্রসূন দে এখনো পর্যন্ত বেসরকারি হাসপাতালে ভর্তি। প্রসূন দে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? আজকেই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা দুজনকে এবং সঙ্গে জিজ্ঞাসাবাদ হওয়ার সম্ভাবনা, কি জানা যাচ্ছে? অবশ্যই তাই, এবং পিতা এবং তার নাবালক পুত্র তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বাদ করা হবে, যেমনটা আগেও তোমার সাথে কথা হচ্ছিল এবং আমরা যেটা প্রস্তুতির ছবিও দেখছি। এক্ষেত্রে প্রসূন তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল নয়, অর্থাৎ তাকে কবে এই বেসরকারি হাসপাতাল থেকে বার করা সম্ভবপর হবে তা নিয়ে চিকিৎসকরা নিশ্চিত কিছু বলতে পারেননি। তারা মনে করছেন যে আরো অন্তত 48 থেকে 72 ঘন্টা প্রসূনকে হাসপাতালে রাখতে হবে। কিন্তু প্রণয় এবং নাবালক পুত্র, তাদের কাছে অনেক অনেক কিছু জানার আছে পুলিশের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার আছে। বিশেষ করে এখনো পর্যন্ত পুলিশের কাছে শুধুমাত্র প্রণয়ের বয়ান আছে, এবং যেহেতু প্রণয়ের নাবালক পুত্র সেও ঘটনার সময় ঘটনাস্থলে ছিল এবং ঘটনাস্থলে সমস্ত সিসিটিভি ফুটেজ, এই ফুটেজ গুলো কার্যত প্লাগ খুলে ডিসকানেক্ট করে সেখানে ফুটেজ নেওয়ার যে প্রক্রিয়া সেটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। অতএব এই নাবালক যে পুত্র তার যে বয়ান, সেই বয়ানটাও এই তদন্তের অনেকাংশে কাজে লাগবে বলে পুলিশ মনে করছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের দুজনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।